الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قرأ كل يوم 200 مرة قل هو الله أحد محي عنه 50 سنة إلا أن يكون عليه دين أو كما قال عليه الصلاة والسلام درود الشريف بڑی সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের প্রসিদ্ধ এবং ছোট্ট একটি সূরা সূরা ইখলাস আপনাদের সামনে পাঠ করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আজকে আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের তেলাওয়াতকৃত সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করার ইচ্ছে করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের আমরা ছোট বড় সকলেরই পরিচিত এক সূরা, সূরা ইখলাস। এই সূরার কত বড় মর্যাদাপূর্ণ সূরা এবং কি পরিমাণ ফজিলতপূর্ণ সূরা, এটা আমাদেরকে জেনে আমলের জন্য আমাদেরকে চেষ্টা করা চাই। কারণ আমাদের পরকালের একমাত্র পুঁজি হইল ঈমান ও আমল। আমাদের পরকালের সম্বল দুনিয়ার স্বল্প হায়াতে যদি অনন্ত অসীমকালের কিছু সম্বল অর্জন করে যেতে পারি, তাহলে আমাদের জীবনটা সুখের হবে, পরকালের জীবন এবং দুনিয়ার জীবনও আল্লাহ তাআলা সুখী করবেন আমাদেরকে। সেজন্য আমল ছাড়া আমার জিন্দেগির কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কেনানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আল্লাহ, কেনান ও তো আমার পরিবারেরই লোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ, আপনার ছেলে কেনান আপনার পরিবারের, আপনার ফ্যামিলির সদস্য নয়। আপনার ফ্যামিলির সদস্য ওরাই যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, ওরাই হলো আপনার ফ্যামিলির সদস্য। তো আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে গিয়া ওজর খাহি করছেন, আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই। আমি আমার অজ্ঞতাবশত আমি আপনার কাছে দরখাস্ত করেছিলাম আমার কেনানের জন্য। আমি আপনার কাছে এই বিষয়ে আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে জেহালত থেকে আমি আশ্রয় চাই। তো নবীর পুত্র হইলেও ঈমান আর আমল যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য হবে না, যদি ঈমান আর আমল যদি না থাকে।
সেজন্য আমাদের ঈমান ও আমলের উন্নতির জন্য আমাদের নেকি অর্জনের সহজ উপায় এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন আমলের কথা বলেছেন। গত জুমায় কয়েকটি আমলের কথা বলেছিলাম। আজকে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আরজ করতে চাই। সেই লক্ষ্যেই সূরা ইখলাসকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ইখলাস হইল কোরআনে কারীমের 1/3 তথা কেউ যদি কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াত করে যেই পরিমাণ নেকি অর্জন করবে, কেউ যদি আপনার সূরা ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় সমপরিমাণ নেকি দান করবেন। কেউ যদি 2 বার তেলাওয়াত করে তাহলে 2/3 কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আয়ুজিজু আহাদুকুম মান ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কোন লোক আছে কিনা প্রতি রাত্রে 1/3 কোরআন তেলাওয়াত করার সামর্থ্য রাখো। আয়ুজিজু আহাদুকুম ফি লাইলাতিন সুলুসাল কুরআন। প্রতি রাত্রে 1/3 কোরআন তেলাওয়াত করার সামর্থ্য তোমাদের কারো আছে কিনা? তোমরা তেলাওয়াত করতে পারবে কিনা? সাহাবারা জবাব দিলেন, ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1/3 কোরআন শরীফ প্রতি রাত্রে কে তেলাওয়াত করতে পারবে? এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। প্রতিদিন নিয়মিত ঘুমের সময় 10 পারা কোরআন তেলাওয়াত করা এটা তো খুব সহজ বিষয় না, এটা তো কঠিন বিষয়। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন। আমার সাহাবারা, তোমরা কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়ো, ইয়াদিলু সুলুসাল কুরআন। এই কুল হুয়াল্লাহু আহাদ পুরা কোরআন শরীফের 1/3, অর্থাৎ কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করো তাহলে 10 পারা কোরআন খতম করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সাহাবারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অত্যন্ত সহজ কাজ। প্রতিদিন ঘুমের সময় আমি একবার সূরা ইখলাস পাঠ করলাম, 10 পারা কোরআন খতম করার সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভবের কোনো বিষয় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়তে আর কতক্ষণ সময়ের দরকার? সাহাবায়ে কেরাম আমল শুরু করলেন। এটা হলো 1 নম্বর সূরা ইখলাসের ফজিলত। দ্বিতীয় নম্বর
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, সূরা ইখলাস কেউ যদি খাঁটি অন্তরে একবার যদি পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সূরা ইখলাস কেউ যদি খাঁটি অন্তরে, অন্তরের অন্তঃস্থল থেকে কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তায় বের হইলেন। বের হওয়ার পরে সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন তো এক লোক সূরা ইখলাস পাঠ করতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বললেন, ফাকালা ওয়াজাবাত। রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। এক লোক সূরা ইখলাস পড়তেছে, রাসূল শুনি বলতেছেন ফাকালা ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হইল? আপনি আগের পরে কোনো কথা বললেন না, আপনি শুধুমাত্র বললেন ওয়াজাবাত। আমরা তো এটা বুঝতে পারলাম না ওয়াজাবাতের অর্থ হলো ওয়াজিব হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, ওয়াজাবাতিল জান্নাহ, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অত্যন্ত ইখলাসের সাথে মনের অন্তরের অন্তঃস্থল থেকে এই লোকটা সূরা ইখলাস পড়তেছিল, এই জন্য রাসূল বললেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব। তো সূরা ইখলাস দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পাওয়া যায়। এটা হলো দ্বিতীয় নম্বর ফজিলত সূরা ইখলাসের। 3 নম্বর সূরা ইখলাসের ফজিলত হইল, সূরা ইখলাস যারা বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সূরা ইখলাস দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় সূরা ইখলাস পাঠ করা দ্বারা। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে একটা ছোট্ট একটা দল পাঠাইছে। দলের একজন আমির নিয়োগ করছেন। যুদ্ধে যখন গেছে তারা, যুদ্ধের যিনি আমির ছিলেন ওই আমির যে নামাজ পড়াইতেছিল, নামাজের প্রত্যেক রাকাতেই অন্য সূরার সাথে সূরা ইখলাস পড়তেই থাকে। শুধু যখনই নামাজ পড়ায় সূরা ইখলাস শুধু পড়তে থাকে। যুদ্ধের কাজ শেষ হইল, মদিনাতে ফিরে আসলেন। আসার পরে এই যুদ্ধে যারা ছিলেন এই দলের সকল সদস্য মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম সাহেব আমাদেরকে পাঠাইলেন? ইমাম সাহেব মনে হয় আর কোনো সূরা জানে না, শুধু সূরা ইখলাসে পাঠ করে। শুধু ইমাম সাহেব শুধু সূরা ইখলাসে শুধু পাঠ করে, আর কোনো সূরা পড়ে না। এটা তো বুঝলাম না, সূরা ইখলাস ছাড়া কি নামাজ হয় না? শুধুমাত্র সূরা ইখলাস পাঠ করে শুধু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাসআলুহু, তোমরা তাকে জিজ্ঞাসা করো, কেন সে শুধু খালি সূরা ইখলাস পড়ে, তোমরা তাকে জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম দৌড়ে তার কাছে গেছে, ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব শুধু সূরা ইখলাসে পড়লেন কেন? এটার
এটার হেতু কি আমাদেরকে আপনি বলতে হবে। তখন ওই ইমাম সাহেব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বললেন, সূরা ইখলাসের ভিতরে সিফাতুর রহমান, আল্লাহর গুণাবলী সম্বলিত একটি সূরা। যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর গুণাবলী সম্বলিত অনেক কথা এই সূরার ভিতরে আছে, এজন্য আল্লাহর ভালোবাসা নিয়েই সূরা ইখলাসকে আমি বারবার পড়ি। এখানে রহমানের সিফাত, রহমানের গুণাবলী এই সূরার ভিতরে আছে। কুল হু আল্লাহু আহাদ, বলেন হে নবী, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, দুনিয়ার সব মাখলুকাত তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তার কোনো সন্তান আদি নাই, ওয়ালাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নাই। সবগুলি কথা হলো আল্লাহর পরিচয়, রহমানের একাত্মবাদের পরিচয়। এই ইমাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, রহমানের পরিচয় যেহেতু আছে এজন্য এই সূরাটাকে পড়তে আমার খুব বেশি ভালো লাগে। সাহাবায়ে কারাম আয়েশা বললেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব আমাদেরকে এই কথা বলছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে আবার বললেন, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসে। তোমরা তাকে এই সংবাদটা দিয়ে আসো, যেহেতু সে আল্লাহকে ভালোবাসে, এই বিদায় সূরা ইখলাস বারবার পড়েন, আল্লাহও তাকে ভালোবাসে, এই সংবাদটা তাকে দিয়ে আসো তোমরা। তাহলে সূরা ইখলাস পড়া দ্বারায় আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা পাওয়া যায়। এটা হলো সূরা ইখলাসের 3 নম্বর ফজিলত। 4 নম্বর হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, সূরা ইখলাস কেউ যদি 200 বার কেউ যদি পড়তে পারে, কেউ যদি 200 বার সূরা ইখলাস পড়ে, 200 বার সূরা ইখলাস পড়তে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। যদিও সংখ্যাটা মনে হইতেছে অনেক, কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হবে না 200 বার সূরা ইখলাস পড়লে। কেউ যদি 200 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মিটিয়ে দিবেন। 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে শেষ করে দিবেন, মাফ করে দিবেন। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা কুল্লা ইয়াউমিন 200 মাররাতান কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস পাঠ করবে, মুহিয়া আনহু যুনুবু 50 সানা, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইল্লা ইয়াকুনা আলাইহি দাইনুন, তবে কারো যদি ঋণ থাকে, কেউ যদি আমার কাছে পাওনা থাকে, আমি পাওনা দিই না, ইচ্ছা করি হোক অনিচ্ছা করি হোক, কারো লেনদেন আমি পরিষ্কার করি না, তবে এরা পড়লেও এই হাদিসের এই ফজিলত তারা অর্জন করতে পারবে না। ঋণের গুনাহ, ঋণের বোঝার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য রাসূল বলেন 50 বছরের গুনাহ মাফ হবে, ইল্লা আইয়াকুনা আলাইহি দাইনুন, তবে কারো যদি ঋণ থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। ঋণ এত বড় মারাত্মক জিনিস, এটা এক টাকার জন্য মানুষ 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 1 লাখ 2 লাখ টাকা না, 1 টাকার জন্য মানুষ হাসর মাঠে আটকে যাবে। 1 টাকার জন্য আমি যদি কারো 1 টাকা যদি নষ্ট করে থাকি, 1টা টাকা কারো আমি হক নষ্ট করলাম, এটার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াটা আটকাই দিবেন আমাকে, যতক্ষণ না পর্যন্ত আমি তার ঋণটা পরিশোধ না করব।
সেজন্য মানুষের হক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার সাময়িক সময় যদিও মানুষের হক নষ্ট করে আমি কিছুদিন সুখে থাকলাম, কিন্তু আমার এই আসল সুখ এটা সুখ নয়। অনন্ত অসীমকাল আমাকে অপর পারে আমাকে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, মানুষের হক যদি আমি কি করে থাকি, নষ্ট করে থাকি। সেজন্য দুনিয়াতে চলার সময় খুব বেশি সতর্কতার সাথে চলতে হবে। আমার দ্বারা যেন কোনো মানুষের হক যেন নষ্ট না হয়, সে বিষয়টা খেয়াল করা চাই। তো এটা হলো 4 নম্বর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 বছরের গুনাহ মাফ হবে যদি কেউ 200 বার সূরা ইখলাসকে যদি পাঠ করে। 5 নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কেউ যদি 10 বার সূরা ইখলাস যদি পাঠ করে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতি কসরা, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তার জন্য তৈরি করবে। কারো যদি 10 তলা 20 তলা বাড়ি থাকে, আরেকজনের বাড়ি নাই, সে মনে মনে বলতে থাকে, হায় আমারও যদি একটা বাড়ি যদি এরকম হইতো। প্রত্যেকে একটা বাড়ি, সুন্দর একটা বাড়ির মালিক হতে চায়। এই দুনিয়াতে বাড়ির মালিক না হতে পারলেও আমি যদি জান্নাতের যদি বাড়ির মালিক হতে চাই, সূরা ইখলাস যদি আমি 10 বার যদি পাঠ করি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আমার জন্য তৈরি করে দিবে। কেউ যদি 20 বার পড়ে, 2টা প্রাসাদ তার জন্য তৈরি করা হবে। 30 বার কেউ যদি পড়ে, 3টা প্রাসাদ তার জন্য তৈরি করা হবে, 3টা বাড়ি তার জন্য তৈরি করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজান নাস্তাকসিরু, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আরো বেশি পড়তে পারি। আমি 100 বার পড়লাম, 200 বার পড়লাম, 500 বার পড়লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের মানসা ছিল 30 বার পড়লে 3টা বাড়ি, 40 বার পড়লে 4টা বাড়ি। এভাবে যে যত বেশি পড়বে তত বেশি তার বাড়ি তৈরি হবে। এখন আল্লাহ একটা মানুষকে কত বাড়ি দিবে, এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের চিন্তা। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আল্লাহু আতিয়াবু আকসারু, ও ওমর আল্লাহ এর চাইতেও আরো বেশি দিতে পারে। তুমি যা পড়বা তার চাইতেও আল্লাহ বেশি দেওয়ার ক্ষমতা রাখে। তোমার চিন্তার কোনো কারণ নাই যে এত বাড়ি আল্লাহ কিভাবে দিবে। তোমার পড়ার দরকার, পড়তে পারো কিনা দেখো, তোমার বাড়ি তৈরি হতে কি হবে না, দেরি হবে না। 10 বার সূরা ইখলাস পাঠ করলে একটা বাড়ি আল্লাহ তাআলা তৈরি করে দিবেন জান্নাতে। 4 নম্বর ফজিলত সূরা ইখলাসের। এগুলো তো হলো আমাদের পরকালের বিষয়। পরকালে কি কি আমরা এটার মর্যাদা, এটার ফজিলত কি কি নেকি আমরা পাবো। কিন্তু দুনিয়ার ফজিলত, এবার দুনিয়ার ফজিলত সম্পর্কে সূরা ইখলাস পড়লে আমার দুনিয়াতে কি লাভ হবে, এই সম্পর্কে একটা হাদিস শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। রাত্রটা অত্যন্ত অন্ধকার, বৃষ্টিও পড়তেছে, অন্ধকার। নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, রসুলকে তালাশ করতেছি, রসুলকে পাইতেছিলাম না। আমরা তালাশ করতে 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 এদিকে অন্ধকার, এদিকে বৃষ্টি। আমাদের সকলের ভিতরে একটা ভয় কাজ করতেছিল, না জানি আজকে এই অন্ধকারে এভাবে বৃষ্টি আমরা কোনো বিপদে পড়ে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য
অপেক্ষা করতে 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 এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদেরকে বললেন, কুল, বলো তোমরা আমার সাথে সবাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলতে বলছেন, মাজা আকুলু ইয়া রাসূলুল্লাহ, কি বলবো এটা তো আপনি আমাদেরকে বললেন না, বলো তোমরা। এবার সাহাবারা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো আমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরার কথা বলছেন, 3বার পাঠ করার কথা বলছেন। রাসূল বললেন, কুল কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন, ও আমার সাহাবারা সূরা ইখলাস পাঠ করো, মুআউযাতাইন সূরা ফালাক এবং সূরা নাস এটা পাঠ করো। কি হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। বলে, শুনো, যদি তোমরা সকালবেলায় এই সূরাগুলো 3বার করে পড়ো, সূরা ইখলাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা নাস 3বার, 3 তিরিকা 9 বার, সকালবেলা যদি 3বার যদি পাঠ করো, আর যদি বিকালবেলা তোমরা যদি 3বার পাঠ করো, তাকফিকা মিন কুল্লি শাইইন, এই সূরা সমস্ত বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে। এই সূরা তোমাদেরকে সমস্ত কিছুর জন্য, তোমার শত্রুর মোকাবেলা হোক, দুশমনের মোকাবেলা হোক, অভাব অনটন হোক, যে কোনো সমস্যা তোমার সামনে আসবে, তাকফিকা মিন কুল্লি শাইইন, সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। অতএব তোমরা চিন্তা করতেছ এই অন্ধকারে তোমাদের কি হবে, এভাবে বৃষ্টি শত্রুগণ তোমাদেরকে আক্রমণ করে কিনা, না চিন্তার কোনো কারণ নাই। সকালবেলা পড়বা, সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে থাকবা, বিকালবেলা পড়বা, সারা রাত তোমরা কি থাকবা, নিরাপদে থাকবা। পড়তে পারবো না ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে শেষ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন হুজরা থেকে বের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কাছে আসো, সকলে কাছে আসো। আমরা যেমন তাবলীগ ওয়ালারা বয়ানের সময়, ভাই সকলে কাছে আসেন, সকলে কাছে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, ডাকার পরে সাহাবায়ে কেরাম মনে করলেন আজকে মনে হয় মারাত্মক কোনো বিষয় সামনে আসছে, তো এই জন্য আমাদেরকে ডাকছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকা বললেন, আমি কি তোমাদেরকে কোরআনের 1/3 তোমাদেরকে শোনাবো না? এটা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করছেন। সূরা ইখলাস পাঠ করে কামরায় চলে গেছে। সাহাবায়ে কেরাম বলে শুরু করছে, কি রে, কি জন্য ডাকলো? আমাদেরকে বললে কোরআনের 1/3 10 পারা কোরআন শরীফ এখন আমাদেরকে শোনাবে, তো সূরা ইখলাস পাঠ করে আমাদের এখান থেকে চলে গেল। সকলেই ভিতর আলাপ আলোচনা করতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবার কামরা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে সাহাবায়ে কেরামের অবস্থা বুঝতে পারছেন, সাহাবায়ে কেরাম কেন এরকম অবস্থা করতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি যে তোমাদেরকে ওয়াদা করছিলাম কোরআনের 1/3 শোনাবো, আমি কি তোমাদেরকে সূরা ইখলাস পাঠ করে শুনাই নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি তো আমাদেরকে সূরা ইখলাস পাঠ করে শুনাইছেন। বলে, এটাই হলো তা দিল সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 1/3। সূরা ইখলাস পড়লাম, তোমরা 10 পারা কোরআন শরীফ পাঠ করা সব তোমরা পেয়ে গেলা। সেজন্য কয়েকটা ফজিলতের কথা আলোচনা করলাম। ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করব নিজেদের ঈমান ও আমলের উন্নতির জন্য চেষ্টা করব, প্রত্যেকে আমল করার জন্য চেষ্টা করব। নিজেদের ঘরওয়ালারা যারা, তাদেরকেও আমলের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই